লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীর নেপথ্যে মমতার আসল ছক ভোটে বাজিমাত করা, এবার এমন কথাই বললেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শিলভদ্র দত্ত এবং বরানগর উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষের সমর্থনে লিফলেট বিলি করে শেষ দিনের প্রচারে অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। আর সেখানে এই কথাই বললেন তিনি। এদিন সুকান্ত বলেন, গান চালাচ্ছিল বাংলাকে বিহার উত্তরপ্রদেশ হতে দেব না। এখন বাংলার ছেলেরা তারা বিহারে গেছে, টিএমসি এটাই চায়। তারা চায় মানুষকে ভাতা দিয়ে ভোট দিতে, যারা কলকারখানায় কাজ করতে পারবে তাদের কাজ থাকবে না। বাংলা বদ্ধভূমিতে পরিণত হয়েছে। এত মিল আগে ছিল, এখন কটা চালু আছে। 900 টাকার জল কিনতে হচ্ছে। সৌগতবাবুকে প্রার্থী করেছে, সে তো নিজেই লড়তে পারে না। সিপিএম এর সঙ্গে তো ওনার সেটিং ফিশ ফ্রাই সেটিং। শোনাই এবার কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। গান চালাচ্ছিল যে আমরা এই বাংলাকে বিহার উত্তরপ্রদেশ হতে দেব। এই কয়েকদিন আগে আমি গান শুনছি। আজকে সেই বাংলার ছেলে মেয়েদেরকে প্রায় 40,000-50,000 ছেলে, তারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, ভোটকে উপেক্ষা করে গেছে বিহারে ভোট দিতে। এবং তৃণমূল কংগ্রেস এটাই চায়। তৃণমূল কংগ্রেস চায় মানুষ গরিব থাকুক, মানুষকে কোনো রকমের ভাতা দিয়ে আমরা ভোটটা নিয়ে নেব। যারা শিক্ষিত হবে, যারা কলকারখানায় কাজ করতে পারবে, তাদের জন্য কোনো কাজ থাকবে না। যেমন এখানে কত কলকারখানা সব বন্ধ হয়ে গেছে। শ্মশান এবং এটাই মিল এরিয়া, বদ্ধভূমিতে পরিণত হয়েছে। মিল এরিয়া সব আশেপাশেগুলো সব বন্ধ। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই এত মিল ছিল আর এখন কটা চালু গোডাউন। এবং তার সাথে সাথে আজকে তো আপনি বরানগরে বা স্বাধীন মানুষের সাথে কথা বলে অবাক হলেন যে তৃণমূল কংগ্রেস সরকার একদিকে রামনবমীতে ছুটি দিচ্ছে, উল্টো দিকে যত ধর্মীয় স্থান আছে গঙ্গার পাশে সমস্ত ধর্মীয় স্থানের জায়গা দখল হয়ে যাচ্ছে। বরানগরের মানুষ জল পাচ্ছে না, ভয়ঙ্কর পরিস্থিতি। 900 টাকার জল, মাসে 900 টাকার জল কিনতে হচ্ছে। আর তার মধ্যে এমন একজনকে বিধায়িকা বানানোর জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে ভোটের সময় ছাড়া কোনো সময় দেখা যাবে না। হারলেও দেখা যাবে না, জিতলেও দেখা যাবে না, গ্যারান্টি। সৌগত বাবুকে প্রার্থী করেছে, সে তো নিজে নড়তে পারে না। তাহলে কি মনে হচ্ছে জিতবে? আপনি বললেন জিতলেও দেখা যাবে না, জেতারও কোনো চান্স না। আগে তো বলেছে হারবে, দেখা যাবে। মমতাও জানে জিতবে না, মমতা বন্দ্যোপাধ্যায় তো জানে জিতবে না, বলেছে সেটিং হয়েছে। হ্যাঁ, সেই জন্য বলছে সেটিং হয়েছে নাকি সিপিএম নাকি আমাদেরকে ভোট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সিপিএম এর সাথে তো ওনার সেটিং, সে ফিশ ফ্রাইয়ের সেটিং, যেমন তেমন সেটিং। আর বাঙালি ফিশ থাকলে পরে সেই সেটিং কত কমপ্লিট সেটিং হয়, ফিশ সেটিং হবে। প্রসঙ্গত বলি, বাংলায় কাজ নেই, তাই ভিন রাজ্যে পাড়ি দিতে হয় রাজ্যের বহু যুবককে। এমন উদাহরণ খুঁজলে হাজার হাজার পাওয়া যাবে। আর এবার শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে পড়শি রাজ্যে পাড়ি দিচ্ছেন বাংলার ছেলেমেয়েরা। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের বেহাল দশা। শিক্ষা দুর্নীতির দায়ে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ বেশ কয়েকজন। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দীর্ঘদিন বন্ধ, তাই রোজগারের জন্য বিহার সেকেন্ডারি টিচার অ্যাবিলিটি টেস্ট দিতে পাড়ি দিচ্ছেন বাংলার ছেলেমেয়েরা। মঙ্গলবার ছিল বিহারের স্কুলে বাংলা ভাষার শিক্ষক নিয়োগের পরীক্ষা। তার আগে সোমবার পাটনা স্টেশনে রাত কাটানো বাংলার যুবক যুবতীদের মধ্যে আক্ষেপের সুর শোনা গেল রাজ্যে চাকরি না পাওয়া নিয়ে। এদিকে দমদম লোকসভা কেন্দ্রে শেষ দফায় অর্থাৎ 1 জুন ভোট রয়েছে। আর এবার তৃণমূলের অন্যতম লক্ষ্য এই কেন্দ্র থেকে জয়লাভ করা। এই কেন্দ্রে এবার 3 হেভিওয়েট প্রার্থীর লড়াই। তৃণমূলের টিকিটে সৌগত রায়, সিপিএম এর টিকিটে সুজন চক্রবর্তী এবং বিজেপির টিকিটে তৃণমূল ত্যাগী শিলভদ্র দত্ত লড়াই করছেন। আগামী 1 জুন ভোট রয়েছে এখানে। তবে তার আগে বারুইপুরের সভায় দাঁড়িয়ে দমদম নিয়ে একটা বিস্ফোরক অভিযোগ করেন মমতা। তিনি বলেন, দমদমে সিপিএম এবং বিজেপির মধ্যে সেটিং হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তার কথায়, লোকসভা এবং বিধানসভায় কার ভোট কারা পাবে তা নিয়ে 2 দলের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচন বিজেপির ভোট বামেরা পাবে। শোনাই কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জেনে রাখবেন আমরা বিজেপিকে উৎখাত করতে পারি এবং করবো, করে ছাড়বো। আমাদের তো এখানে ইচ্ছা থাকা উচিত, এই ইচ্ছা আছে, এই সম্ভাবনা আছে। আমাদের বিজেপি ঘাটতি হবে না। আমরা চাই বিজেপি দেশ ছেড়ে বিদায়, আমরা চাই বিজেপি হটাও, দেশ বাঁচাও। আমরা চাই বিজেপি যাও, দেশ থাক। আমরা চাই বাংলা যাও, দেশ থাক। আমরা চাই মানুষ যাও, বিজেপি যাও। আমরা চাই চাকরি যাও, বিজেপি যাও। আমরা চাই মা বোনের সম্মান যাও, বিজেপি যাও। আমরা চাই সিবিআই যাও, ইডি যাও, ইনকাম ট্যাক্স যতটুকু আনন্দ তার বেশি করতে না হবে। লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীর নেপথ্যে মমতার আসল ছক ভোটে বাজিমাত করা। আর এই কথাই বলছেন বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শিলভদ্র দত্ত এবং বরানগর উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষের সমর্থনে লিফলেট বিলি করে শেষ দিনের প্রচারে অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। আর সেখানেই এমন কথা বললেন তিনি। এদিন সুকান্ত বলেন, গান চালাচ্ছিল বাংলাকে বিহার উত্তরপ্রদেশ হতে দেব না। এখন বাংলার ছেলেরা তারা বিহারে গেছে। টিএমসি এটাই চায়, তারা চায় মানুষকে ভাতা দিয়ে ভোট নিতে। যারা কলকারখানায় কাজ করতে পারবে তাদের কাজ থাকবে না। বাংলা বদ্ধভূমিতে পরিণত হয়েছে। এত মিল আগে ছিল, এখন কটা চালু আছে। 900 টাকায় জল কিনতে হচ্ছে। সৌগতবাবুকে প্রার্থী করেছে, সে তো নিজেই লড়তে পারে না। সিপিএম এর সঙ্গে তো ওনার সেটিং ফিশ ফ্রাই সেটিং। আসুন আরেকবার শোনাই কি বলছেন সুকান্ত মজুমদার। গান চালাচ্ছিল যে আমরা এই বাংলাকে বিহার উত্তরপ্রদেশ হতে দেব। এই কয়েকদিন আগে আমি গান শুনছি। আজকে সেই বাংলার ছেলে মেয়েদেরকে প্রায় 40,000-50,000 ছেলে, তারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, ভোটকে উপেক্ষা করে গেছে বিহারে ভোট দিতে। এবং তৃণমূল কংগ্রেস এটাই চায়। তৃণমূল কংগ্রেস চায় মানুষ গরিব থাকুক, মানুষকে কোনো রকমের ভাতা দিয়ে আমরা ভোটটা নিয়ে নেব। যারা শিক্ষিত হবে, যারা কলকারখানায় কাজ করতে পারবে, তাদের জন্য কোনো কাজ থাকবে না। যেমন এখানে কত কলকারখানা সব বন্ধ হয়ে গেছে। শ্মশান এবং এটাই মিল এরিয়া, বদ্ধভূমিতে পরিণত হয়েছে। মিল এরিয়া সব আশেপাশেগুলো সব সব বন্ধ। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই এত মিল ছিল আর এখন কটা চালু আছে গোডাউন। এবং আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।